হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য একটি সরকারি চাকরি একটা নিয়ে বিজ্ঞতা নিয়ে আমি হাজির হলাম। ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার মনে স্বপ্ন আছে আপনি সরকারি চাকরি করবেন। তাহলে দেখেন এদিক দিয়ে অফিসক লোক নেবে 12 জন। এখানে দেখেন লাস্টে পদ যেটা আছে, এখানে শুধুমাত্র এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে আপনার ক্যাশিয়ার পদে, নিচে মিডলে আছেন আপনার কম্পিউটার পদে। এরপর আছে আবার কম্পিউটার পদে। এভাবে একটি নিবন্ধন প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকার, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটা একটি মন্ত্রণালয়ের চাকরি, বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি। তাই মনে করবো ভিডিওটা ক্লিক করছে মানে আপনার মনে স্বপ্ন স্বপ্ন আছে আপনি সরকারি চাকরি করবেন। দেখেন পদসংখ্যা হয়তো এখানে কম, 12 জন, 3 জন, 5 জন এভাবে নিয়োগ দিতে পারে, আপনার লোক নিতে পারে। তাই মনে করবো যদি আপনার মনে স্বপ্ন থাকে সরকারি চাকরি করবেন, তাহলে পদ কতজন নেবেন সেটা দেখার বিষয় নয়। আপনি যে কোনো পদে 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, 100 জন হোক, 500 জন হোক, আপনি আবেদন করে আপনার চেষ্টা চালিয়ে যাবেন। বলা যায় না কার ভাগ্য কোথায় আছে, কার সফলতা কোথায় ধরা দেয়। তো এই জন্য আমি মনে করবো ভিডিওটা ক্লিক করছে মানে একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন, তাহলে আপনি পুরো ছাগলটা বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথম পদে যেটা বলছে, আমি একবারে প্রত্যেকটা সার্কুলে কিন্তু আমি ইজিতে বলে দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিও এমন ভাবে আমি বলি। এখানে প্রথমে যেটা আছে 7 খুঁজে কাম কম্পিউটার অপারেটর, লোক নিবে 2 জন। আবেদন করতে হলে এখানে তারা বলে দিচ্ছে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 2 নম্বর যেটা যেটা বলছে কম্পিউটার অপারেটর, লোক নিবে 1 জন। এ পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে সেম, এবং আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যেটা বলছি তাদের যেটা সবচেয়ে মানুষ বেশি প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার পদে। দেখেন আপনি কি বর্তমানে কোথায় পড়ালেখা করতেছেন, আপনি কি আপনি কি ডিগ্রি করতেছেন নাকি স্নাতক 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 পড়ালেখা করতেছেন না, নাকি মাস্টার্স পড়তেছেন, এটা এটা আপনার দেখার বিষয় নয়। আপনার প্রথমে একটা রিকোয়েস্ট করব, আপনি প্রথমে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে ছোটখাটো অফিসে হোক, আপনার আপনার কম্পিউটার পদে হোক, যে কোনো পদে আপনাকে প্রথম প্রবেশ করতে হবে। এরপরে দেখবেন আপনার পড়ালেখা যখন চলবে, কেননা সরকার সব ধরনের সুযোগ সুবিধা আপনার চাকরির মধ্যে আছে। যেমন আপনার সরকারি চাকরি করলে আপনাকে সরকার পড়ালেখার সুযোগ সুবিধা দেবে। সরকারি চাকরি যারা করে তারা বুঝে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে বর্তমান সরকারি চাকরিদের। তো আমি মনে করবো প্রথমে যে কোনো একটা পদে প্রবেশ করে ফেলেন। হয়তো পদের সংখ্যা আপনাদেরকে ছোট লাগবে আপনার আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, কিন্তু আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি নিজে বুঝবেন কিভাবে আমি অন্য অন্য পদে আমাকে পদোন্নতি করতে হয়, আমাকে কিভাবে কিভাবে অন্য অন্য জায়গায় আবেদন করতে হয়, এটা আপনি নিজেও বুঝবেন। তো এখানে এজন্য কোনো পদে আপনি ছোট মনে করবেন না, সরকারি পদ আবেদনটা করতে থাকুন। যদি ন্যূনতম একটি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে আবেদনটা করে ফেলবেন। অফিসক লোক নিয়ে 12 জন, শুধুমাত্র এসএসসি পাস সার্টিফিকেট থাকলে হবে, আর কোনো যোগ্যতা লাগবে না। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। আবেদন করার আগে আপনার সার্টিফিকেটে আপনার আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন না, কেননা সরকারি চাকরির মধ্যে আপনার সার্টিফিকেটটা সবচেয়ে বেশি ফলো করে। ওইখানে আপনার 18 থেকে 30 বছর আছে কিনা দেখবেন ওর ভিতরে, এবং এবং যারা মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা ক্ষেত্রে আছে তাদের জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা পূর্বে আবেদন করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই যায় আবেদনটা করে ফেলেন, তাদেরকে আর বলার তেমন কিছু নেই। তো এখানে যারা আবেদন করবেন, নতুন আছেন, আবেদনটা কিভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখেন আপনি আবেদন করার সময় সর্বপ্রথম আপনি বাজারে যাবেন। আপনার বাজারে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা, ওই দোকানে যাবেন, যাই বলবেন আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটা নিয়োগ প্রকাশ করছে, আমি ওইখানে আবেদন করব। তারা যদি নেটে খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন, দেখেন আমি আপনার স্ক্রিন উপর আছে। এটি আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দেখেন http://td.teletalk.com.bd, এটি তাদের অফিসিয়াল সার্কুলার লিঙ্ক, আবেদন লিঙ্ক। এখানে প্রবেশ করলে তাদের যে অফিসিয়াল লিঙ্কটা আছে সরকারি, ওইখানে চলে যাবেন। ওইখান থেকে আবেদন লিঙ্কটা চলে যাবে, ওরা বুঝবে, যারা আবেদন করবে তারা বুঝে যাবে এই লিঙ্কটা তাদেরকে দেখালে। এরপর আসেন আবেদনটা শুরু হয়ে যাবে এখানে 18/4/2024, মানে এপ্রিল মাসে আপনার 18 তারিখ থেকে আবেদন শুরু সকাল 10টা, এবং আপনার মে মাসে আপনার 17 তারিখ আবেদন শেষ বিকেল 5টা বাজে। যত দ্রুত পারেন আবেদনটা করে ফেলবেন। এবং এই শুধু এই 2-3 মাসে অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার ফেসবুকে প্রবেশ করেন। অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আছে। আপনি আপনার এসএসসি বলেন, অষ্টম শ্রেণী পাস বলেন, এইচএসসি বলেন, স্নাতক বলেন, ডিগ্রি বলেন, মাস্টার্স বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন নিয়োজিত আছে। আপনি আবার পছন্দ অনুযায়ী পদ অনুযায়ী আবেদন করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবের যে ভিডিও অপশন আছে ওখানে চলে যাবেন। ওখানে গেলে পুরো সার্কুলারগুলো দেখবেন, একটা একটা করে আপনি দেখে আবেদনটা করবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমার আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে মেসেজ করুন, সরাসরি আমি তাদেরকে আপনার বলে দেবো কোনো সমস্যা হলে কি কি করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো আপনারা আমার এই ভিডিও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, ওইখানে যাইলে একটা ফেসবুক লিঙ্ক আছে, ওইখানে ফেসবুক লিঙ্কে প্রবেশ করলে ও ফেসবুক পেজে আমাকে মেসেজ দিলে আমি সাথে আপনাদেরকে বলে দেবো। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।